সালটা 1992, 21শে মে রামসার সাইট স্বীকৃতি লাভ করে আমাদের প্রিয় সুন্দরবন। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসছেন এখানে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার একবারটি নিজে চাক্ষুষ করবার জন্য। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এবং বঙ্গোপসাগরের মিলিত প্রয়াসেই তৈরি হয়েছে এই বিস্তীর্ণ বদ্বীপ বনাঞ্চল। 10,000 বর্গ কিলোমিটারের 34% রয়েছে ভারতে এবং বাকি 66% বাংলাদেশে। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হলো সুন্দরী, গেওয়া, 290টি পাখি, 120টি মাছ, 42টি স্তন্যপায়ী, 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রজাতির সহ মোট 453টি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে এই সুন্দরবনে। আমরা কোনো প্রকার প্যাকেজে যাইনি, এবার নিজেদের মতো করে মোট 10 জনের একটি দল গেছিলাম। আমরা কলকাতা ব্যারাকপুর থেকে নিজেদের ব্যক্তিগত গাড়িতে গেছিলাম নিউ টাউন, ইকো পার্ক, খড়িবাড়ি, মালঞ্চ হয়ে গদখালি, পাখিরালয়। হোটেল যেটিতে ছিলাম এর আগে আমরা যাইনি, এবারই প্রথম। এই হোটেলের এসি রুম 1200 এবং নন এসি 700 থেকে 800।
হোটেল মালিক আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছিলেন ডাল, কচু শাক এবং ইলিশের ঝোল দিয়ে। যদিও সেই ইলিশ একটু কনফিউশন ছিল যে সত্যি ইলিশ নাকি অন্য কিছু। বাঘের দেখা আপনি পাবেন না, এটা ধরে নিয়েই কিন্তু আপনাকে যেতে হবে। এর আগে একবার শীতের সময় গেছিলাম, সেবার প্রচুর বাদুড়, লাল কাঁকড়ার দেখা পেয়েছিলাম। জানি না সেগুলি এবার নেই, তা নেই, ভ্যানিশ, কোথায় আছে কে জানে। চারিদিক জল থই থই, অথচ সুন্দরবনে খাবার জলের বড় অভাব। আপনাকে অবশ্য ভুগতে হবে না, আপনাকে কেবল পয়সা খসাতে হবে। দীঘা, পুরী এসব জায়গা থেকে সুন্দরবনে একটু বেশি ব্যয় সাপেক্ষ। দোকানে যাই নিতে যাবেন বেশি বেশি দাম। সুন্দরবন সকলের জন্য নয়, একটি ঝুঁকিপূর্ণ বটে। গদখালি থেকে গোসাবা যেভাবে অসুরক্ষিতভাবে পারাপার হচ্ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসহায় লাগছিল। আর মাতলায় গিয়ে মনে হয়েছিল, হে ঈশ্বর, এবারের মতো পার করে দাও, দরকার নেই আমার বাঘ দেখার। খাওয়া দাওয়া, এখানে অপ্রিয় সত্যি কথাটা অবশ্যই বলতে হবে। ইলিশ উৎসব, এটা একটা গল্প হলেও সত্য ঘটনা। সুন্দরবনে কোনো ভালো ইলিশ পাওয়াই যায় না, যা পাওয়া যায় না তার উৎসব। বুঝতেই পারছেন বিষয়টা কেমন। এই গল্পটা সোশ্যাল মিডিয়ার কিছু অসাধু লোকের কীর্তি। ক্যানিং বা গোসাবা থেকে কিছু ইলিশ জাতীয় সার্ডিন, খয়রা মাছেই চলছে ইলিশ উৎসব। তবে আমরা নদীতে যেদিন ঘুরেছিলাম সেদিন আমরা প্যাকেজে ঘুরেছি, মাথা পিছু ১,৫০০। এই প্যাকেজে ছিল ২-৩টি ক্যাম্প ঘোরা, সন্দেশখালি, দোবাকির মতো কিছু ক্যাম্প। আর খাবারে ছিল ২ রকম লোকাল সামুদ্রিক মাছ, যেমন ভেটকি এবং দাঁতনে। এক্সট্রা হিসাবে আমরা দেশি মুরগির ঝোল অর্ডার করেছিলাম। আমুদে মাছ বেশ ফ্রাই করে ভাজা, আর যতবার খুশি চা। এটিই ছিল ঘোরার দিনের প্যাকেজ। প্রথমে আমরা সজনেখালি গেলাম, সেখানে আমাদের গার্ডকে পেলাম। তিনি আমাদেরকে মোটামুটি বোঝালেন এবং সব কিছু তার গাইডেন্সে আমাদেরকে ঘোরালেন। এবারে দেখার মধ্যে কেবল কুমির, ২-১টি বক, আর বাঘ বাঘ করে হুমড়ে পড়ে শেষে দেখা গেল ২-১টি চিত্রা হরিণ। ব্যাস এইটুকুই। নো বাঘ ফর দিস ভিজিট, বেটার লাক নেক্সট টাইম। পাহাড় বা সমুদ্র হয়ে গেলে অবশ্যই একবার সুন্দরবন যেতেই পারেন। এখানে প্রকৃতি খুব কাছ থেকে পাবেন।
মালঞ্চ পার হওয়ার পরপরই বিশুদ্ধ হাওয়া, প্রাকৃতিক পরিবেশ আপনাকে স্বাগত জানাবে। সারাদিন জলের উপর কিভাবে কেটে যাবে আপনি টেরও পাবেন না। আর যেটির জন্য আপনার ভালো লাগবে, এখানকার মানুষজন এখনও খুব সাধারণ, প্রফেশনাল হয়ে ওঠেনি অন্যান্য ঘোরার জায়গাগুলির মতো। প্রায় মানুষের গলায় তুলসীর মালা আপনার চোখে পড়বে এবং সকলেই খেটে খাওয়া মানুষ। শরীর মনকে প্রাকৃতিকভাবে বিশুদ্ধকরণ করতে অবশ্যই সুন্দরবন একবার যেতেই পারেন। আপনি গেলেই সুন্দরবন বাঁচবে ম্যানগ্রোভ, বাঁচবে দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার। Thank you.